নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো ফুলকপির কচুরি। প্রথমে আমি কাঠখোলাতে জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। তারপরে ওইতে এলাচ, লবঙ্গ, দারচিনি ওর উপর খালি হালকা করে একটু নেড়ে নিলাম, নিয়ে একসাথেই গুঁড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াতেই আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আগে থাকতে ফুলকপি আমার কাটাই ছিল, সেইগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কড়াতে, ফুলকপি আর আলু। ফুলকপি আলু দেওয়া হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম একটু, পরিমাণ মতন একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। নাড়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এবার এদিকে আমি ময়দাটা মেখে নেব। ওতে আমি দিয়ে দিলাম কালো জিরে, অল্প একটু নুন, সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে একটু মেখে নিলাম, মিশিয়ে নিলাম। তারপরে একটু তেল দিয়ে দিলাম, ময়ানটা যতটা ময়ান লাগবে সেরকম পরিমাণ মতনই তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এবার সব তেলটাকে ভালো করে মেখে নিলাম। এবার আমি আগে থাকতেই জল গরম করে রেখে দিয়েছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দা এদিকে মাখা হয়ে গেল, এদিকে ফুলকপি আলুও সেদ্ধ হয়ে গেছে, 20 মিনিট মতন লেগেছে। ওটা আমি একটা থালায় তুলে নিচ্ছি। এবার ওইটা তোলা হয়ে গেছে। এবার আমি ওটাকে আমি একটু হাতে করে মেখে নেব। এইভাবে মেখে নিলাম হাতে করে, মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নিলাম। নাড়া হয়ে গেছে। এবার ওই ফুলকপি আলু ও মাখাটা দিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ে ভালো করে নেড়ে নিতে হবে। কড়াইয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি ওই ভেজে রাখা গরম মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, ওই গুঁড়োনাটা দিয়ে দিলাম। ওইটাই দিলেই, ওটার জন্যই বেশি টেস্ট আসবে, ভাজা মশলার টেস্টটাই আলাদা। আর একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নিলাম কষাটাকে পুরো। ফুলকপিটাতে যেন একটুকু জল না থাকে, একদম নেড়ে নেড়ে কষে নিতে হবে। হয়ে গেল। এবার আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি নেচি কেটে নিলাম। নেচি কাটা হয়ে গেছে। এবার ওদিকে তেল গরম হচ্ছে, এদিকে এবার আমি নেচি কেটে এবার পুর দিয়ে দেবো। এইভাবে পুর দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে এবারে গোল করে নেচি করে হালকা করে বেলে নিতে হবে। বেশি চাপে বা বেললে চলবে না, কেননা পুরটা বেরিয়ে যাবে আর নেচিটাও ফেটে যাবে। হালকা করে বেলতে হবে। আমি অল্প গুঁড়ো দিয়েই বেলছি, অনেকে তেল দিয়েও বেলতে পারো। এদিকে বেলা হয়ে গেল, এদিকে আমার তেলও গরম হয়ে গেল। এবার আমি একে একে ভেজে নিচ্ছি। এটা গরম গরম টিফিনের সময় খেলে খুবই ভালো লাগবে।
এবার আমার ভাজা হয়ে গেছে, একে একে আমি ভেজে নিচ্ছি, ভেজে তুললাম। তোমরা তো ডালের, কড়াইশুঁটির সব কচুরি খেয়েছো, এবার একটা ফুলকপির কচুরি খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর নরম হয়েছে। এটা বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে।